সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে। তো সবাই জানেন যে আলিফ হচ্ছে বগুড়া তার মা বাবাকে আনতে গিয়েছে। এই বিষয়টা আপনারা সবাই জানেন এবং অনেকে টাইটেলে লিখেও ফেলছে। তো আসলে মা বাবা আনতে যায়া সুপারিলি কি করতেছে মামার বাড়ির তাকে এতালি কোনে যাবি কি করতেছে, কি ব্যাপার? আপনি বলে আপনার মা বাবাকে আনতে গেলেন, টাইটেলে উঠে গেছে, সব সব ভিডিও উঠে গেছে। সেই বিষয়ে আগে বলেন। হ্যাঁ, জামা সুবিল জালা আচ্ছা সুপুরি জামা এই সুবির মধ্যে দুটা সুবিল আছে। দে দেন তো, খোলেন তো, তারপরে কথা কই। আচ্ছা পরে ভিডিও শেষে দেখা হবে। আচ্ছা, ওরে থুই দেন। এখন বিষয়টা হচ্ছে সুপুরির বিষয়টা পরেই জিজ্ঞেস করি। আপনি মা বাবা আনতে যা, মা বাপ কই আপনার? আসবে না তারা, ওই আসবেনি বাড়িতে একটু কবে? সমস্যা আছে তো। আর আপনি কি জন্য আসলেন? একদিন গেলেন আর ফুটুস করি আসলেন, সব বিষয়টা বলেন, ভেঙে বলেন। ওই আমি যা পরে পথে বাবুর অসুখ হয়েছিল, আসলে খুবই অসুস্থ আমার ছেলে তো এখন হয়েছিল। আমি আচ্ছা আর এখন সুস্থ হয়ে গেছে। মানে সেই অসুস্থ ছিল তো, তাই ওর ছেলে ওকে এই জন্য জরুরি কথা বলে নিয়ে আসা হয়েছিল। কারণ বাবু খুবই অসুস্থ, এখনো অসুস্থ। ওকে আর ক্যামেরার সামনে আনি না, এই মনে করেন তাও অসুস্থ হয়ে গেছে। তো তুমি ভিডিও করতে না কত জোরে কা পাও না, তুমি ভাত খাটতে বসে থাকতে তোমাদের বিশ্রাম বাড়ায় না। না, অ্যাকচুয়ালি সুপারির ব্যবসা ধরছি কে বসে সুপারি গন্ডা সে দিলেও তো হয়। সুপুরির ব্যবসা বগুড়াতে নাকি আপনি সুপুরির ব্যবসা, মানে আপনার এদিক মানে সুপুরির ব্যবসা চলে নাকি? বুঝলাম না, কয়টা হারি দাম? তাহলে সুপুরির ব্যবসা শুরু করে দিলেন না? কয়টা মানে কেবা কেটে কি করে কিনলেন? হ্যাঁ এভাবে কিনছে হ্যাঁ, ভালো হারি কথা এর কম। থেকে সুপারি ইয়ে করে বগুড়া দিয়ে পাঠাবো। কে বগুড়া? এটি মনে করো যে 100 সুপারি 150 টাকা, হুম, আর আমাকে এটি একটা সুপারির দাম 8 টাকা। এক 100 পিস সুপারি, 8 হ্যাঁ, হ্যাঁ এত আমাকে দাম? এটি 100 সুপারির দাম 800 টাকা, এটি 100 সুপারির দাম 150 টাকা। 100 এর জন্য সুপুরির এখন, দাম 800 টাকা, আর এর দিক 150 টাকা। হ্যাঁ এর জন্য এখন তো আপনার সুপারি বগুড়া মনে করো যে পাচার দিয়ে হইবেন পাঠানো হয়। এগুলো ব্যবসাটা তাহলে? ভালো ধরে মানে নিবি। এই পাবনা সুপুরি বগুড়া যাবি? হ্যাঁ কোন কোনে দিবেন? কার কাছে দিবেন? হ্যাঁ, কার তো আপনার গাড়ি বাস স্ট্যান্ড যায়, টিকিট কাটা যে অনুযায়ী দেবো বগুড়া হ্যাঁ, সেটা জানাবে দিবি। ও আচ্ছা। আরো আছে বস্তার মধ্যে, আরো আছে 3 বস্তা আছে। 3 বস্তা? আর এগুলো হচ্ছে মামাখারের কাছে আসলো, সেগুলো মনে করে পারছে। যারা সুপুরি কিনবেন অনলাইনে যোগাযোগ করবেন, মানে আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। হ্যাঁ আপনাদের নাম্বারগুলো দিয়ে দিবেন, সুপুরেও পায়ে যাবেন, বুঝতে পারছেন? দেখেন, আপেলের মতো। হ্যাঁ আপেলের মতো, বুঝলাম। কিছু কম না কে, মানে কিছুই কম না, তাহলে আমি মানে খালি ক্যামেরা ভাত ধরে আমার রাখি? ব্যবসার জন্য সবাই দোয়া করবেন যাতে ব্যবসা যাতে তুমি ব্যবসা 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 তো এত ব্যবসা আলিফ যদি করে, তো পাবনায় মানে সব ব্যবসা পার হয়ে যাবেনি, লোক জানে এখানে এটা কবিনি, কারণ ভিডিওটা ডাউনলোড হয়ে যাবেনি, বোঝেন নাই? নিচেও সুপারি আছে। আপনার চ্যানেলের দর্শক কমই গাল পারবেনি, কিন্তু ভিডিওটা দাও এদের লোক তো মনে করেন যে সেই রকম মুখ খারাপ করে। এখন এর উদ্দেশ্যে কিছু কন কন ওরা কি আমি মানে ওই ভিডিও কি করবি কই, কন ভিডিও লিতি কই কার? আমি এত মানা করার তুমি সত্ত্বেও কেমন ভিডিও আমার সাথে ভিডিও আমার গেল পার কি জন্য তোমার দর্শক? আমার দর্শক তো গাল পারে, এখন কি করার কোন লেন? তোমার ভাই করে পানা পাও না। মানা করলে না শুনলে কি করার? পেজে যেসব ভাষা দিদি গাল পারে ওটা বডি তো বাইরে দেখে, তারপরে মনে করেন যে আমি আমি না একটু চ্যালেঞ্জটাই খুলেছি, তাতে কি সমস্যা হয় যে আমি তো বাইরে ভিডিও করি দিই, আমার মতন ভিডিও না, করি কেউ দিবে না, তোমার সাফ সাফ কথা। ঠিক আছে? আমি মানে এইরকম যদি হয়, আমি তোমার ভিডিও করার দরকার, আমি কাম করা তুমি বসে খাও। ঠিক আছে, যে দেখো আমার 2 টাকা আসিচ্ছে সেই এখন আমার মুখ খারাপ হয়ে যাবে। সেই ইয়ে করে যদি আমার 2 টাকা না আসে, তাহলে সেই ইয়ে করে আমার লাভ আছে? তোমার ভিডিও তোমার কাজ করার দরকার নাই। আমি আমাকে সাথে কথা তুমি বসে থাকো, আমি কাম কর্ম তুমি সেটা খাও।
যেহেতু তোমাকে চলাবার পারি না আমি। না মানে ভিডিও লেয় ঠিক আছে, ওটি তো দেহা লাগে যে কি অবস্থায় মানে মা বাপ তুলে গালি দেয়, সেই আবার কেম্মা কথা। ভিডিও তো আমি তো আমার চ্যানেলে ছাড়ি, আপনি কেউ কোন দিন গাল পাড়াছে? আপনি লাইভে গেলে কিন্তু 500-600 লোক জয়েন্ট হয়, আপনি কোন দিন গাল পাড়াছে? লাইভেও গাল পারে না, আবার কমেন্ট বক্সে যায় দেখেন গা কেউ গাল পারে না, ঠিক আছে? কয় যে ভালো কাজ, ঠিক আছে, কিন্তু মনে করেন যে পেজের মনে করেন যে কিছু লোকজন আছে এত গাল পাড়া পারে, আমি মনে করেন যে কি কব বলার মতো না। মা বাপ তুলি গাল পারলে যে তখন যে খারাপ লাগে, ঠিক আছে? ভাইয়াকেও গাল পারে, তারপরে ভাই আমার ভিডিও লিলি আপলোড করে পেজে দেয়, মানে ডাউনলোড করি। আমি ভাই একটা কথা কই, ভাই আপনারা ভিডিও লাগে আমার কাছে আসি করে দেন, ঠিক আছে? ভাইরা হচ্ছে আসার জন্যই 40 দিন আমার কাছে, ঠিক আছে? ভাই তো ভাইয়ের অন্য লোকের কাছে মোবাইল দিয়েই দেয়, আমি তো ভিডিও করেই দিই। কোনো সময় কি না করছি? কোনো সময় এত শিল্পীর কাছে গিয়েছেন আপনারা, একটা না একটা শিল্পীর কাছে অপমান হয়েছেনি, ঠিক আছে? তারপরেও আমি তো আপনাদের কিছু বলি না, আমি খালি একটু বলি ভাই আমার ভিডিওগুলো লিয়েন না, কারণ আমি তো কষ্ট করি। আপনারা ভিডিও নিলে আমি দেখি, যে ভিডিও আপনারা নেন ওই ভিডিওতে আমার ভিউ হয় না, দেখেও না কেউ। আরও মনে করেন যে পেজে এইসব গালাগালি আমার আর ভালো লাগে না। আপনারা দেখেন ভিডিও, আমার ছেলের ভিডিও আপলোড করেছেন, আলিফ কান্না করছে, সে ভিডিও আপলোড করছেন, কি মি কয়েছে বাচ্চা কিভাবে হয় সেটা দেখা, হ্যান ত্যান, মানে নানান রকম কথা কইছে, গেদা মানসিক তুলেও কথা কইছে। তাহলে আপনারা ওই একটু হিসাব করে বোঝা লাগবে যে কে রে ওরে যত এসব বলে ওদের ভিডিও আমরা নেব এবার কেন? আমি আজ গেছি ভাই, যে কাউকে আমি মুখ দেখতে পাই না, যা সত্যি তাই। তুই তো করে হ্যাক বের কেউ কি তো করে ভিডিও করা লাগে, ইনকে করে হ্যাক মানুষজন কাছে কি উত্তর দেবো? যা সত্যি তাই করছে, উত্তর দেওয়ার মতো কোনো প্রশ্ন পাই না আমি। যেটা ঝামেলা লাগলো সেটা ভিডিও করে, গাও কাপড় ঠিক না, হ্যাং না, উঠে নাই। এবার আমি কাউকে মুখ দেখাতে পারিনি। না ভিডিও করাও আছে, না করাও আছে, একটা মান সম্মানের প্রশ্ন আছে। এখন আমার তো, আমি সবার উদ্দেশ্যে বলি প্রিয় দর্শক, আসলে দেখেন আমি, আপনারা বলছিলাম যে তোমার ছেলেকে তোমরা ভিডিওর মধ্যে দিও না, আমি অপারেশনের রুমেই ছিলাম, এই মুহূর্তে তারা সবাই ভিডিও করে ফেলছে। আচ্ছা ভালো কথা করছে, ভালো কথা, ঠিক আছে। আর ভিডিও করি যে আমাকে যে সবাই এত টাকা পয়সাও দিয়ে যায় তাও না, আমার যা আর্নিং হয় ওই হচ্ছে 2 মাস আর্নিং হয়েছে এই আমার চ্যানেল থেকে। আমি হচ্ছে এইবার মানে আমি যতদিন মনে করেন যে কাজ করেছি মিডিয়ার জগতে, আমি ওরকম পাই নাই যেরকম হচ্ছে আমি নিজের চ্যানেল থেকে পাইছি। অন্য সময় ওরকম টাকা পয়সা পাই নাই। ওই কাজ করলে পরে ওই কেউ 1000, কেউ 500, আবার কেউ দেয়ও না, কেউ দেয়ও, কেউ 200, টাকা দিয়ে, কেউ 100, ওই যে দিন আমি আছি কোনোদিন দেখি না কাজ করলো, এদের এরকম করে টাকা দেয়, ঠিক আছে? এরকম করে টাকা দেয়। আপনারা আমার মানে ভিডিওর ইনকাম জানতে চাইছেন যে কত টাকা তুমি ইনকাম করো, ওই যে বললাম না, কেউ 500, কেউ 1000, কেউ মন চালি দেয়, কেউ মন চালি দেয়ও না, ঠিক আছে? এরকম, ঠিক আছে? এর বেশি আমি ইনকাম করি না। তাই মনে করেন যে খুবই খারাপ লাগে যখন নিজে একটু দাঁড়াতে যাই, তখন যদি মনে করেন যে আপনারা আমার কথা নাই শোনেন। আপনাদের জন্য আমি কর্ম করি নাই, কোনো দিন আপনাদের বড় মুখ করে কথাও বলি নাই। তবে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। আমি শুধু কথাগুলো বললাম কিছু মানুষের গাল শোনার জন্য। হ্যাঁ, মা বাপ তুলে গালি দেয়, আজে বাজে কথা বলে, খুবই খারাপ লাগে। এর জন্য কত আর গাল শুনবো, বোঝেন নাই? এর জন্যই আপনারা এমনভাবে টাইটেল লেখেন সেটা ঢুকে তারা আজে বাজে কথা কওয়া শুরু করে। যাই হোক, সবাই ভালো